জীবনে সব কাজেই যদি সবাই জিততে পারতো তাহলে কেউ কাউকে মানতো না, সবাই নিজেদেরকে রাজা মনে করত। আমিও জীবনে অনেক কাজে হেরেছি, কিছু সময় নিজের ভুলের জন্য আর কিছু সময় অন্যের ভুলের জন্য। এটাই বাস্তব। নিজে ভুল করে যে সবসময় আপনি হেরে যাবেন তা কিন্তু নয়, মাঝে মাঝে অন্যের ভুলের জন্য আপনাকে হারতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠেই আমি আগে চালের গুঁড়া রুটি বানাচ্ছি। সত্যি বলতে আমি আগের দিন কলিজা ভুনা করে রেখেছিলাম, একদমই পোড়া পোড়া করে ভুনা করেছি, কারণ কলিজাটাতে একটু পানি থাকলে না আমার বাচ্চারা একদম খেতে চায় না, তো এই জন্য একদমই শুকনা শুকনা করে করেছি। আর এখন সাথে চালের গুঁড়ি রুটি বানিয়েছি। সত্যি বলতে এই রুটিটা আমার আব্বা এত পছন্দ করতো, কি বলবো আসলে। আমি যখনই চালের গুঁড়ি রুটি বানাই তখনই আমার আব্বার কথা আমার ভীষণ মনে পড়ে। সত্যি আমার আব্বা আসলে এমন একটা মানুষ ছিলেন যে উপকার না করতে পারলে ওনার শান্তিই হতো না, হোক ঘরের আর হোক বা বাইরের, যে কোনো মানুষেরই হোক। ওনার কাজই হচ্ছে মানুষের উপকার করা। কিভাবে ওনার দ্বারা একটা মানুষ উপকৃত হবে, কিভাবে ওনার দ্বারা একটা মানুষের দুঃখ কষ্ট দূর হবে, সেটাই আমার আব্বা সবসময় চিন্তা করতেন। তাই আমি নিজের চোখে দেখেছি আমার আব্বা আশেপাশের মানুষদেরকে অনেক কাজে সাহায্য করতেন। আমার আব্বা কিন্তু টাকা পয়সাওয়ালা ছিলেন না, আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত বলতে আমার আব্বা তার চেয়েও কম ছিলেন, কিন্তু এই জন্য আমার আব্বা কখনোই টাকা পয়সা দিয়ে কাউকে হেল্প করতে পারতেন না। তার জন্য আমার আব্বা সবসময় গায়ে খেটে হেল্প করতেন। মানে গায়ে খেটে বলতে যে কাজটার কথা বলতো যে ভাই আমাকে এটা করে দেন, ওটা করে দেন, ঠিক আমার আব্বা দূরে দূরে করে দিত, অথবা কোনো বিপদে পড়লে সাহায্য করার চেষ্টা করত। এরকম মানুষ ছিলেন। তো যাই হোক, আমার আব্বাকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি, কারণ আমি এমন একটা বাবার ঘরে জন্ম হয়েছি যে বাবা কিনা আমাকে সব সময় আগলে রেখেছিলেন। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য ব্যস্ত নসিব হয়। তো যাই হোক, এখন আমি এখানে ডাটা কেটে নিচ্ছি, আর এই যে ধনিয়া পাতার গোড়াগুলো এগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো এগুলোর গোড়া লাগিয়ে দিলে অনেক সুন্দর পাতা হয়। মাঝে মাঝে বিপদ আপদে যখন আমি বাজারে যেতে পারি না, তখন এখান থেকে নিয়ে বাস কাজ চালিয়ে দিতে পারি। এই জন্য আমি এগুলো টবে লাগিয়ে দেব। আমি গত বছরও এরকম করে ধনিয়া পাতার গোড়া লাগিয়েছিলাম, সেখান থেকে এখনও আমি ধনিয়া পাতা খাই মাঝে মাঝে। যখন আমার থাকে না তখন সেখান থেকে নিয়ে নিই, এখন আবার লাগাচ্ছি। আর এই যে ডাটাগুলো দেখছেন, এগুলোর কথাই বললাম প্রথমে, যে মানুষ আসলে সবসময় সব কাজে জিতে আসতে পারে না। প্রথমবার যখন আমি এই লোকটার কাছ থেকে ডাটা নিয়ে এসেছিলাম তখন এতটাই নরম ছিল, খেতে এত ভালো লেগেছিল। পরবর্তীতে আমি আজকে আবার নিয়ে এসেছি, ভাবছি আজকেও মনে হয় ভালো হবে, কিন্তু আজকে আমি একদমই ঠকে গেছি। তো যাই হোক, হার জিত সারা জীবনই থাকবে, এটা একটা ব্যাপার না। হেরেছি তাতে কোনো দুঃখ নেই, মাঝে মাঝে এরকম হারতে হয়। তো এখন এই যে আমার ছেলে কি সুন্দর করে কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছে। এগুলো সব রোদে শুকাতে দিয়েছিলাম, রোদটা চলে গেছে, আর এখন তুষারপাতের মতো বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলেগুলো নিয়ে এসেছে ছাদ থেকে, আর এখন সবগুলো ভাঁজ করে নিচ্ছে। আর এখানে বিছনাটাও কিন্তু ওই গুছিয়েছে। তো মাঝে মাঝে ও এরকম কাজগুলো সবসময় করে, মাঝে মাঝে মানে যখন স্কুল বন্ধ থাকে তখনই বেশিরভাগ করে। তো আমি ওকে দিয়ে অনেক কাজে আসলে করাই, কারণ আমি আমার জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমি আমার বড় ছেলেকে বেশি একটা কাজ করতে দিতাম না, সব সময় তুলু তুলু করে পালন করেছি। আর এখন আমি দেখতেছি যে ওকে দিয়ে কোনো কাজে করাতে পারি না। ও সব যে কাজের কথাই বলি ও বলে এগুলো মেয়ের কাজ, এগুলো করবো না, মেয়েরা এসব কাজ করে, আমি কেন করব। সত্যি বলতে আসলে আমি ছোটোবেলা থেকে যদি শিখাতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। তাই ছোটো ছেলের জন্য এখন আর আমি এরকম করি না। ওর বেলা আমি অনেকটাই শক্ত আছি, তাই আমি শক্ত হাতে সেটা সামাল দিই, মানে সবসময় সব কাজই ওকে দিয়ে করাই। মাঝে মাঝে রান্না করতে গেলে রান্না বাড়ার অনেক কিছু ওর হাতে আমি মানে বলি, যেটা লেড়ে দাও, ওটা ঠিক করে দাও, ওটা দিয়ে দাও, এরকম বলি। তো যাই হোক, আসলে এগুলো বাচ্চাদের শেখানো উচিত। তো আগে আমি অতটা বুঝতে পারিনি দেখে শেখাতেও পারিনি। তো এখন এখানে আমি সেই ডাটাগুলো দিয়ে মানে গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সাথে একটু মুগ ডালও দিয়ে দেব। এতে করে অনেক ভালো হবে, একটু ঘন হবে। আসলে সন্তান আমাদের কাছে অনেক একটা আদরের জিনিস, মানে এটাকে আমরা মাথায় রাখি না উকুনের ভয়ে, মাটিতে রাখি না পিঁপড়ার ভয়ে, এতটাই যত্ন করে লালন পালন করি। কিন্তু একটা সময় সন্তান কিন্তু কাজ করেই খেতে হয়। আমরা যখন ওদেরকে কাজ করতে দেই না, বলি যে ও ছোট, করতে পারবে না, কিন্তু একটা সময় দেখি যে ও কাজ করতে করতে ঘামিয়ে যায়, হাঁপিয়ে যায়, কত কষ্ট হয়। তখন তো বলি না যে কাজ করো না, তখন আরও বলি যে বেশি বেশি কাজ করো। সত্যি তাই আমাদের বাচ্চাদের যখন বড় হয়ে কাজ করে তখন আর সহ্য হয় না, কারণ ছোটো থেকে তো আমরা অনেক আদর যত্ন করে বড় করি, কাজ করতে দেই না, এতে করে ওদের কাজটা আর সহ্য হয় না। তো এটা আমাদের একদমই একটা ভুল ধারণা। আর এই যে দেখেন আমার ডাটা আমার দিকে তাকিয়ে আছে, সিদ্ধ হয়নি, এভাবেই খেতে হবে, কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।